আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, স্বজন, ভাই বোন, সবাই কেমন আছেন? মূলত আজকেও কিছু কথা বলতে আসলাম। আজকে কিছু বিষয়, কিছু ঘটনা শেয়ার করব রুকিয়া নিয়ে। রুকিয়া করার দ্বারা কিংবা আমার মাধ্যমে রুকিয়া করার দ্বারা কে কে তার নিয়ত পুরা করতে পেরেছেন বা ভালো সেবা পেয়েছেন বা সুস্থ হয়েছেন, এবং কি বলে যে বিয়ে সহ নানান সমস্যা সমাধান হয়েছে, সেগুলো নিয়ে আজকে 1 থেকে 2টা গল্প বলবো আজকে। গল্পের প্রথমটা শুরু করতে পারি আমার ঘর থেকে। আল্লাহর হুকুমে আমি রুকিয়ার কাজগুলো শুরু করি যখন আমাদের পারিবারিক সমস্যা খুব দেখতে পাই। তখন থেকেই খুব ঘাটাঘাটি শুরু করি 2012 সাল থেকে। আমার মা যখন কি বলে যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, তো যখন নানান দিকে ঘাটাঘাটি করার পর জানতে পারলাম আমার মাকে বান মারা হয়েছে, তো তখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে ইন্টারমিডিয়েট অবস্থায় 2012 ঘটনা বলতেছি, ইন্টারমিডিয়েটের পরপরই আমি কারিয়ানা কোর্স, যেটা কোরআন শিক্ষার একটি স্মার্ট কোর্স, সেটা কমপ্লিট করি। এরকম একবার নয়, বেশ কয়েকবার আপনাদের দোয়ায় কমপ্লিট করা হয়েছে। বলা চলে 10 থেকে 11 বার আমি কমপ্লিট করেছি। তো আলহামদুলিল্লাহ যখন আমি দেখলাম আমার মা খুব অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় পড়ে গেলেন, তখন আমি রুকিয়া শুরু করলাম। একটানা 3 দিন রুকিয়া করলাম। আল্লাহর হুকুমে আমার মা সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ, এবং আমার মা 3 দিনের মধ্যেই সুস্থ হয়ে গেলেন। এই জন্য আমি সবাইকে এই মেসেজ দিতে আসছি, রুকিয়া কোরআনের আয়াত দ্বারা আপনি যখন নিজেকে রুকিয়া শারইয়া ঝাড়ফুঁকে নিমজ্জিত করবেন, কন্টিনিউয়াস করবেন, সকাল বিকাল রাত আপনি রুকিয়ার মধ্যে থাকবেন, তো যত সমস্যা থাক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খালেস ইয়াকিনের সাথে যে আমল হচ্ছে, যে রুকিয়ার আয়াতগুলো পড়া হচ্ছে, আল্লাহ আপনাকে অবশ্যই শিফা দান করবেন ইনশাআল্লাহ। এটি আমার ঘর থেকেই শুরু হয়েছে। এরপর 2012 থেকে 2022 সাল পর্যন্ত একটানা দাদা হুজুর সহ এবং কয়েকজন নানা হুজুর এবং আমাদের কাছের কিছু দিনী ভাই সহ আমি রুকিয়ার কাজগুলো স্টার্ট করলাম। তখন তো এরকম কি বলে যে অনলাইন ছিল না, বা অনলাইন থাকলেও সেরকমভাবে অনলাইনে আমরা অ্যাক্টিভ ছিলাম না। আমরা কি বলে যে অফলাইনে খুব বেশি কাজ করতাম। আমি স্পেশালি আমাকেই পাঠানো হতো এবং আমি করতাম। তো 2022 সালে আমি বেশ কিছু সারা